ফেলি। আপনারা দেখছেন চ্যানেল ওয়েব একাডেমিয়া। আমি সোয়েব আহমেদ। আমি আজ যে টপিকটার জন্য পড়াবো সেটা হলো ক্লাস 8-এর অপারেটিং সিস্টেম, যার শর্ট ফর্ম হলো ওএস। আমাদের এই একাডেমিটা চালু হয়েছে বিদ্যার্থী ভবন হাই স্কুলের টিচার শ্রী পার্থপ্রতিম দেবনাথের উদ্যোগে। আমরা এখন শুরু করতে চাইছি ক্লাস 8-এর অপারেটিং সিস্টেম চ্যাপ্টারটি। অপারেটিং সিস্টেম হলো কথাতেই আমরা এর ধরন খুঁজে পাচ্ছি, যেটা হলো সিস্টেম। আমাদের এটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা ইউজারের সাথে হার্ডওয়্যার এদের ইন্টারফেস করাতে পারি। অপারেটিং সিস্টেম হলো একগুচ্ছ প্রোগ্রামিংয়ের সিস্টেমে যেটি তৈরি করা হয়। প্রোগ্রামিং সিস্টেম বলতে সি প্লাস প্লাস, জাভা, এইসব সিস্টেমের মাধ্যমে আমাদের অপারেটিং সিস্টেম তৈরি করা হয়। সেই অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারের সাথে ইউজারের ইন্টারফেস করানো হয়, যেটি করা হয় কার্নেলের মাধ্যমে। একটি ডায়াগ্রাম দেখাচ্ছি যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অপারেটিং সিস্টেমটা কেমন করে আমাদের কাজ করে। ডায়াগ্রামটি হলো এই। ইউজার মিন হলো যারা কম্পিউটার চালনা করবে। অ্যাপ্লিকেশন যেটা আমরা অ্যাপ্লাই করব। ওএস আর হার্ডওয়্যার। তাহলে ইউজার হলো আমরা যারা কম্পিউটারটাকে চালনা করব। অ্যাপ্লিকেশন হলো অপারেটিং সিস্টেমের ভেতর যে সমস্ত অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব। যেমন এক্সাম্পলে পেন্ট, মাইক্রোসফট অফিস, এগুলো আমরা অ্যাপ্লিকেশনে ইউজ করব। আর অপারেটিং সিস্টেম হলো যেটি হার্ডওয়্যারের সাথে কানেক্ট থেকে অ্যাপ্লিকেশন দ্বারা ইউজার সেটিকে ইউজ করবে। অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম হতে পারে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ইটিসি। আমরা লিনাক্স সম্পর্কে আমরা একটু ধারণা দেব, লিনাক্স অপারেটিং সিস্টেম কেমন করে কাজ করে। এই ডায়াগ্রাম মাধ্যমে আমরা জানবো লিনাক্স অপারেটিং সিস্টেম কেমন ভাবে কাজ করে, যেটি আইসিটি স্টুডেন্টদের কাজে লাগে। যেমন হার্ডওয়্যার বলতে আমরা কম্পিউটারের কম্পোনেন্টস থাকে, যেমন সিপিইউ, মাদারবোর্ড, র্যাম, এই সমস্ত কিছু হার্ডওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই হার্ডওয়্যারের সাথে কার্নাল ওতপ্রোতভাবে জড়িত থাকে। কার্নাল হলো ডাইরেক্ট কানেকশন, আর সেল হলো কার্নালের সাথে জড়িত। সেল এখানে আমাদের ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে থাকে। যেমন দোভাষী আমাদের কোনো ভাষাকে কনভার্ট করতে সাহায্য করে, সেরকম সেল আমাদের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মাঝে যোগাযোগ স্থাপন করে ইউজারের সাহায্যে। তো অপারেটিং সিস্টেমটা কাজ করে, ইউজার কোনো কিছু ইউজ করলে সেটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। সেই অ্যাপ্লিকেশনটা সেল আর কার্নালকে যোগাযোগ করে ভাষা হিসাবে।
যেমন আমরা যদি কোনো কিছু এ লিখি যার বাইনারি নাম্বার হয় 65, সেটাকে কনভার্ট করে আমাদের কার্নালে পাঠানো হয় এবং হার্ডওয়্যারের মাধ্যমে সেই প্রসেস হয়ে ইউজাররা সেই অক্ষরটি যদি কিবোর্ডের মাধ্যমে প্রেস করে সেটি আমরা মনিটরের মাধ্যমে দেখতে পারি আউটপুট হিসাবে। এভাবে একটি অপারেটিং সিস্টেম আমাদের ইউজারকে তাদের সুবিধাটি প্রোভাইড করে থাকে। এটি আপনাদেরকে দেওয়া হলো একটি ছোট্ট কেমন করে একটি অপারেটিং সিস্টেম কাজ করে ইউজারের জন্য। আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে যেটি দেখব সেটি হলো ইউবুন্টু, এক ধরনের অপারেটিং সিস্টেম যেটি আমরা আইসিটি ক্লাসে ব্যবহার করে থাকি। ইউবুন্টু অপারেটিং সিস্টেম, এটি একটি ওএস অপারেটিং সিস্টেম। এটি হার্ডওয়্যার কার্নাল সেলের মধ্যে এটিকে ইনস্টল করা হয়। অপারেটিং সিস্টেমের আগেই বলেছিলাম এটি হলো একটি প্রোগ্রামের মেলবন্ধন। এটি সম্পর্কে এবার আমরা বিস্তারিত জানব। ইউবুন্টু কি? একটু আগেই বললাম ইউবুন্টু হলো একটি অপারেটিং সিস্টেম যার মাধ্যমে আমরা আমাদের সিস্টেম কম্পিউটারকে চালনা করতে পারি। ইউবুন্টু হলো একটি ফ্রি সফটওয়্যার, ফ্রি ওএস সফটওয়্যার, যেটির জন্য আমাদের কোনো কিছু পে করতে হয় না। এটির মাধ্যমে আমরা অনেক কিছু যাবতীয় অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারি। যেমন লিব্রে অফিস, কেটাচ, প্লে গেম, কে জিওগ্রাফি, এই সমস্ত সফটওয়্যারগুলি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর ওএসটি হলো সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করা থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা যে ইউজ করি সেটিকে আমরা ব্যবহার করতে পারি। যেমন লিব্রে অফিস, উইন্ডোজে যেমন আছে, উইন্ডোজে আছে অফিস, ওয়ার্ড, অফিসের মধ্যে আছে ওয়ার্ড, সেরকম আমরা ইউবুন্টুর মধ্যে পাবো লিব্রে অফিস। যাবতীয় উইন্ডোজের যে কাজকর্ম হয় সেই সেম কাজকর্ম আমরা কিন্তু লিব্রে অফিসে পাবো। এটি একটি নথি তৈরি করার জন্য বা যাবতীয় কিছু লেখার জন্য, ডকুমেন্টস লেখার জন্য আমরা এটাকে ইউজ করে থাকি। কে জিওগ্রাফি, কে জিওগ্রাফি হলো একটা সফটওয়্যার যেটি আমরা ইউজ করে আমাদের বিশ্বের যে কোনো ম্যাপের আমরা ধারণা পেতে পারি। আমরা যদি খুঁজি পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কোন? ক্যালকাটা। এটির ধারণা কিন্তু আমরা কে জিওগ্রাফির মাধ্যমে খুঁজে পেতে পারি। এরকম করে যাবতীয় যত দেশের, পুরো বিশ্বের সমস্ত কিছু আমরা এই কে জিওগ্রাফি সফটওয়্যারের মাধ্যমে খুঁজে পেতে পারি। কে পেন্ট, পেন্ট সফটওয়্যার সমস্ত জায়গায় যেরকম এখানেও সে একভাবেই কাজ করে। এই সফটওয়্যারের মধ্যে আমরা যে কিছু জিনিস আঁকতে পারি, সেগুলো প্রিন্ট আউট করতে পারি
উইন্ডোজেও যেরকম করতে পারি, লিনাক্সেও সেরকম করতে পারি। তো এটি লিনাক্স সফটওয়্যার। কে টাচ, কে টাচের মাধ্যমে আমরা যাবতীয় নিজেদের টাইপিং স্পিড বাড়াতে পারি। ওখানে যে যে সমস্ত গেমগুলো থাকে গেমিং, সেই গেমিংগুলোর সাহায্যে আমরা নিজেদের কিবোর্ডের স্পিডও অনেক দ্রুততা বেড়ে থাকে। আজকে যে টপিকটা পড়ানো সেটা অপারেটিং সিস্টেম আর তার অ্যাপ্লিকেশনগুলো কি কি হলো। যাবতীয় এই যে আমরা বললাম লিনাক্স সম্পর্কে, যে যাবতীয় অ্যাপ্লিকেশনগুলো কাজ করা হয় এবং অপারেটিং সিস্টেম কি করে কাজ করা হয় সেগুলোর আপনাদেরকে একটু ধারণা দেওয়া হলো। আপনাদের যদি বিশেষ কিছু জানতে হয় আমাদের চ্যানেল ওয়েব একাডেমিয়ার পেজে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নেক্সট ক্লাসে আপনাদের এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে।